যে মৌমাছি পাহাড়ে এবং উঁচু উঁচু দেওয়ালে এবং গাছে যে বাসা বাঁধে, এটা কার আদেশে? আল্লাহ তাআলার আদেশে। কার আদেশে? আল্লাহর আদেশে। কেন ছোট একটা মৌমাছি, আর কি দরকার পড়ছে যে এত কষ্ট করে এরকম ফল ফুল থেকে এরকম মধু সংগ্রহ করে জমা করবে? কার হুকুমে করে? আল্লাহর হুকুমে করে। তাই মৌমাছি যে বাসা বাঁধে পাহাড়ে, গাছে এবং উঁচু উঁচু দেওয়ালে, কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। আমরা যে যখন মৌমাছিকে দেখি তখন আমাদের আল্লাহ তাআলার কথা স্মরণ হওয়া দরকার। যে মৌমাছি গাছে বাসা বাঁধে কার হুকুমে? আল্লাহ তাআলার হুকুমে। সজর মে হজর মে যেদার দেখতা হো উদার তু হি তু হয়। যে আমরা গাছে এবং এদিক সেদিক পাহাড়ে যেদিকে আমরা তাকাই, একমাত্র আমরা আল্লাহ তাআলার কুদরতকে আমরা দেখতে পাই। যে মৌমাছিকে আল্লাহ তাআলা কি করছেন? আদেশ করছেন যে পাহাড়ে, গাছে এবং উঁচু উঁচু দেওয়ালে কি করার জন্য? বাসা বাঁধার জন্য। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, অতঃপর আল্লাহ তাআলা বলেন সুম্মা কুলি, তোমরা কি করো? পান করো, মিন কুল্লি সামারাত, বিভিন্ন ধরনের ফল ফুল থেকে। তোমরা বিভিন্ন ধরনের ফল ফুল থেকে তোমরা কি করো? পান করো, আরোহণ করো। সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, অতঃপর মৌমাছির জন্য যেই রাস্তা আছে ওই গন্তব্যস্থানে পৌঁছার, ওই গন্তব্যস্থানে কি করে? মৌমাছি যায়। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ান, ইয়াখরুজু মিন বুতুনিহা, আল্লাহ তাআলা বলেন যে আমি ওই মৌমাছির পেট থেকে বের করি। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ান, বিভিন্ন রঙের মধু, বিভিন্ন রঙের মধু, শরাব। দেখা যাচ্ছে শস্য ফুলের সিজনে মধুর রং হয় একরকম, অন্যান্য ফুলের সিজনে কি মধু ভিন্ন কালার হয়। বিভিন্ন রঙের মধু মৌমাছির পেট থেকে কে বের করেন? আল্লাহ বের করেন। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ান ফীহি শিফাউল লিন্নাস, এবং এই মৌমাছির পেট থেকে যে আল্লাহ তাআলা মধু বের করেন, এই মধুর মধ্যে কি রাখছেন আল্লাহ তাআলা? শেফা রাখছেন। কি রাখছেন? শেফা, রোগ আরোগ্যকারী। এজন্য আমরা কি করব? এই আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত এই মধু কি করব? আমরা এরকম সংগ্রহ করব। মধু কি করব? আমরা নিজেরা খাবো এবং বাচ্চাদেরকে কি করব? খাওয়াবো। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন শিফাউল লিন্নাস, মানুষের জন্য কি রাখছে? এই মধুর মধ্যে শেফা রাখছে। আল্লাহ যেহেতু বলছে মধুর মধ্যে শেফা আছে, তো অবশ্যই অবশ্যই এই মধু খাওয়ার দ্বারা আল্লাহ তাআলা কি করবেন? অনেক রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করবেন। এজন্য কি করবো? আমরা মধু খাবো এবং আল্লাহ তাআলার নিয়ামতের কথা কি করবো? আমরা স্মরণ করবো। বলতেছিলাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইছেন এবং আমাদের দুনিয়াতে বসবাস করার জন্য যা প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুর ব্যবস্থা কি করছেন? আল্লাহ তাআলা করছেন। এবং বলছিলাম যে আমরা চোখে দেখি বা না দেখি যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত আমাদের খেদমতের জন্য কি করছেন? সৃষ্টি করছেন। যে মৌমাছির একটা উদাহরণ দিলাম। আর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। যে আমরা গাবি পালি, আমরা কি পালি? গাবি পালি। গ্রাম দেশের লোক আমরা সবাই জানি গাবি পালি। গাবি কি করে? দুধ দেয়। গাবি কি দেয়? আমাদেরকে দুধ দেয়। কার হুকুমে দুধ দেয়? আল্লাহর হুকুমে দেয়। গাবির কি নাই? নিজস্ব কোনো শক্তি নাই এক ফোঁটা দুধ দেওয়ার জন্য। কার হুকুমে দেয়? আল্লাহ তাআলার হুকুমে দেয়। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, আল্লাহ তাআলা বলতেছে যে গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য ইবরত রয়েছে, নসিহত রয়েছে। কি নসিহত? আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। মিন বাইনি ফারসি নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা, আমি তোমাদেরকে এই গবাদি পশুর পেট থেকে পান করাই। নুসকিকুম, আমি তোমাদেরকে পান করাই। মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসি ওয়া দামিল, যে গবাদি পশুর পেটের ভিতরে কি থাকে? রক্ত থাকে, গোবর থাকে, থাকে না? আল্লাহ বলতেছেন এই রক্ত এবং গোবরের মাছ থেকে খালেস দুধ বের করে আমি তোমাদেরকে কি করি? পান করাই। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান, ওয়া দামিল লাবানান, রক্ত এবং গোবরের মাঝখান থেকে খালেস দুধ বের করে আমি কি করি?
সাইগল লিশারিব, আমি তোমাদেরকে পান করাই। এজন্য আমরা সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি আমাদের উপরে কি বর্ষিত হইতেছে। আল্লাহর নাজ নেয়ামত আমরা কি করতেছি? সার্বক্ষণিক ভোগ করতেছি। এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি আমাদের থেকে কি না জুদা না। আল্লাহ তাআলার দয়া ও মেহেরবানি ছাড়া আমাদের কি এক মুহূর্তে বেঁচে থাকা কি না সম্ভব না। সর্বদা আল্লাহ তাআলার নিয়ামত আমরা বক্ষণ করতেছি। প্রতি শ্বাসে নিঃশ্বাসে কি করতেছি? আল্লাহ তাআলার নিয়ামত গ্রহণ করতেছি। আল্লাহর জমিনে থাকতেছি, আল্লাহর আসমানের নিচে থাকতেছি, আল্লাহ দেওয়া নিয়ামত আমরা বক্ষণ করতেছি। আমরা শুধুমাত্র একটা ধান বা একটা বীজই বপন করে মাটিতে রাখি, কিন্তু ওখান থেকে একটা চারা গজায়া সুন্দর একটা এরকম গাছ, একটা ধান কে বানায় দেন? আল্লাহ বানান। হ্যাঁ, যদি ধানের মুখে যদি বিচির মুখে বড় একটা চাকা পইরা থাকে, ছোট একটা নরম একটা কচি একটা আগা, ওই আগার ক্ষমতা নাই যে ওই চাকাটাকে সরাই আসে কি উপরে উপরে ওঠা। এটা কি নাই? ওই চারাও শক্তি নাই। কে উঠান? আল্লাহ উঠান। আমি শুধুমাত্র একটা ধানকে মাটির মধ্যে ফেলে এসেছি, একটা বিচিকে মাটিতে কি করছি? ফেলে এসেছি। ওই জায়গা থেকে এরকম ধান হোক, অন্যান্য শস্য ফল হোক, কে গজান? আল্লাহ গজান। এজন্য আল্লাহর নিয়ামত ছাড়া আমরা এক মুহূর্ত দুনিয়াতে বেঁচে থাকা কি না সম্ভব না।